স্টেশনে একেবারে ক্যাব হইতে আগুন লাগানোর ঘটনা সিসিটিভিতে ধরা পড়লো যে এক ব্যক্তির গতিবিধি এবং যাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য জি24 ঘন্টা এক্সক্লুসিভ। 19শে মে মিথিলা এক্সপ্রেসে আগুনে ওই সন্দেহভাজনের যোগ। এই মুহূর্তে রাখবো সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে। প্রথমে ক্যাব হইতে প্লাস্টিককে আগুন দিতে দেখা যায় ওই সন্দেহভাজনকে, আর তারপরেই মিথিলা এক্সপ্রেসে উঠতে দেখা যায় ওই ব্যক্তিকে। মিথিলা এক্সপ্রেস থেকে নামতেই বগিতে আগুনের ঘটনা। এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রাখছি। যাকে দেখছেন তার গতিবিধি নিয়েই সন্দেহ। হাওড়া স্টেশনে ক্যাব হইতে আগুন লাগানোর ঘটনায় সিসিটিভিতে ধরা পড়ল ব্যক্তির গতিবিধি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি, যে ব্যক্তির গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে, কি জানা যাচ্ছে এখনো অবধি পুরো বিষয়? দেখো, কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে একটা সতর্কতা ছিল যে ভারতীয় রেলকে বিভিন্নভাবে টার্গেট করা হতে পারে, পরিকল্পিতভাবে সাবোটাজ করার পরিকল্পনা হতে পারে। তার মধ্যেই এই ঘটনা। তুমি জানো যে 19শে মে এই ঘটনা ঘটে, তারপরে রেল সূত্র তারা একটা বড় এনকোয়ারি ইনভেস্টিগেশন তারা শুরু করেছে। প্রথম যে সিসিটিভিটা আমরা দেখাচ্ছি, যে সিসিটিভিটা কয়েকদিন আগেই সামনে এসেছিল, যেখানে দেখা যাচ্ছে যে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের যে ওল্ড ক্যাব রোড রয়েছে, সেখান থেকে 2:34 নাগাদ এই ব্যক্তি হেঁটে বেরিয়ে আসছেন, হাতে থাকা একটি অবজেক্ট প্লাস্টিকের ব্যাগ ফেলে দিচ্ছেন এবং তারপরেই তাতে আগুন ধরে যাচ্ছে। এরপরে তার তদন্তকারী অফিসারদের ধারণা ছিল পরপরই মিথিলা এক্সপ্রেসের একটি কোচে আগুন লেগেছিল, ফলে সেই ব্যক্তির কোনো রকম যোগ রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখছিলেন। এবং সেটা খতিয়ে দেখতে গিয়েই কিন্তু তদন্তকারী অফিসারদের যে সন্দেহ সেটা একেবারে আসলে পরিণত হয়। সিসিটিভি ট্রেল ধরে তদন্তকারী অফিসাররা দেখতে পান যে 2:34 ক্যাবওয়েতে এভাবে আগুন ডেলিভারিটলি আগুন ছড়ানোর পর, আগুন লাগানোর পর সেখান থেকে ওই ব্যক্তি 2 থেকে 3 মিনিটের মধ্যে 8 এবং 9 নম্বর স্টেশনের মাঝখানে পৌঁছে যায়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মিথিলা এক্সপ্রেসের একটি বগিতে উঠে যায়, সেটাও সিসিটিভিতে দেখা গেছে। সেই বগিতে ওঠার পর কয়েক মিনিটের পরে সে নেমে আসছে এবং ওই ব্যক্তি নেমে যাওয়ার পরেই কিন্তু ওই যে বগি, সেই বগির মধ্যেও আগুন লেগেছিল এবং তদন্তকারী অফিসাররা সেখান থেকে একটি পোড়া কাপড় উদ্ধার করেছেন। ইতিমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা নমুনা সংগ্রহ করেছে এবং পোড়া কাপড়ের টুকরো সেগুলো তারা পেয়েছেন, যার থেকে অনুমান যে পেট্রোল বা কেরোসিন জাতীয় কিছু দিয়ে আগুন লাগানো হয়েছে। অর্থাৎ প্রথমে ক্যাবওয়েতে আগুন লাগানো হলো, তারপর মিথিলা এক্সপ্রেসে আগুন লাগানো হলো। এরপরের সিসিটিভির যে ট্রেল সেটাতে কিন্তু দেখা যাচ্ছে ওই ব্যক্তি পরবর্তী সময়ে একটা লোকাল ট্রেন ধরে বেরিয়ে যাচ্ছে এবং আরও যে বিস্ফোরক তথ্য উঠে আসছে, তারা এই গোটা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি টিমও গতকালকে পৌঁছেছিল, যে সিসিটিভির ফুটেজ তাদের হাতে এসছে, যে ট্রেল, তাতে দেখা যাচ্ছে যে ঘটনার দিন অর্থাৎ 19শে মে সকাল 11:30 নাগাদই কিন্তু এই ব্যক্তি হাওড়া স্টেশন এবং তার সংলগ্ন এলাকায় তার গতিবিধি লক্ষ্য করা গেছে। 2:34 প্রথম ক্যাব রোডে আগুন লাগিয়েছে, তার 2 থেকে 3 মিনিট পরে মিথিলা এক্সপ্রেসে আগুন লাগায়। অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা ওই ব্যক্তি হাওড়া স্টেশনে উপস্থিত ছিল। এখন তার উদ্দেশ্য এবং তাকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। তার যে সিসিটিভির ফুটেজ সেটা নিয়ে দোকানদার এবং যারা নিত্যযাত্রী তাদেরকে দেখিয়ে চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, যে এর পেছনে দুটো উদ্দেশ্য থাকতে পারে। এক হচ্ছে যে এখানে এইভাবে আগুন লাগিয়ে একটা প্যানিক তৈরি করা, তার সঙ্গে যে রেলের যে পরিষেবা সেটা শুধুমাত্র বিঘ্নিত করা নয়, তার সঙ্গে সঙ্গে স্ট্যাম্পেড লাইক একটা সিচুয়েশন তৈরি করার মোটিভ থাকতে পারে। কিন্তু এই ব্যক্তি কে, তার উদ্দেশ্য কি, সে কি একাই লোন কায়দায় এই ঘটনা ঘটাচ্ছে, নাকি এর পেছনে কোনো ডিপ
ডিপ রুটেড কনস্পিরেসি রয়েছে সেটা তারা কিন্তু আনাত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে হাওড়া জিআরপিতে মামলা রুজু হয়েছে, আরপিএফ তারা তদন্ত করছে, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দারা তারাও গিয়েছিলেন। ফলে অত্যন্ত একটা চাঞ্চল্যকর ঘটনা। তার কারণ 1 মাস 1.5 মাস আগেই আমরা দেখেছিলাম যে কাটোয়া যে এক্সপ্রেস সেখানেও কিন্তু একটা দাঁড়িয়ে থাকা বগিতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার এরকম ঘটনার যে সন্দেহজনক ব্যক্তির যে সিসিটিভির যে গতিবিধি সেটাও কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর। প্রথমে ক্যাবওয়েতে আগুন লাগালো, অর্থাৎ একটি প্যাকেট ফেলে দিল, তিনি চলে যেতেই আগুন লাগিয়ে দেওয়া আগুন লেগে গেল। এরপরে ট্রেনের ভেতরে মিথিলা এক্সপ্রেসে যেটা মনে করা হচ্ছে যে ওই ব্যক্তি কাপড় পকেটে করেই নিয়ে গেছিলো এবং সেটাকে ট্রেনের মধ্যে নিয়ে গিয়ে আগুন লাগায়, বগিতে আগুন লাগায়। তারপর সে নেমে আসে এবং একটি লোকাল ট্রেন ধরে বেরিয়ে যায়। যে লোকাল ট্রেন ধরে সে বেরিয়েছিল, পরবর্তী যে সমস্ত সেই প্রত্যেকটা স্টেশনের যে সিসিটিভি সেগুলো তারা খতিয়ে দেখছেন যে ওই ব্যক্তি যে লোকাল ট্রেন ধরে বেরিয়ে গেল সে কোথায় নেমেছিল, সেই সমস্ত বিষয়গুলো জানার ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে এখন এই মুহূর্তে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমাকে পিয়ালি। আর এই পুরো বিষয় নিয়ে আমরা একটু কথা বলে নিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, যে সিসিটিভি ফুটেজও আমরা দেখাচ্ছি, এরকম কিছু একটা হতে পারে ইন্টেলিজেন্স থেকে আগে থেকে একটা কিন্তু ইনফরমেশন ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কায়দায় এই পুরোটা হয়েছে কি মনে হচ্ছে আপনার? দেখুন, একটা কথা হচ্ছে এই যে ক্যাবওয়েতে আগুন যার গতিবিধি দেখে সন্দেহের মতন হয়েছে এবং যে বেসিক্যালি ধরা পড়েছে এবং যাকে হয়তো এখনো ধরা পড়েনি, এখনো তার খোঁজ চলছে মানে তাকে আইডেন্টিফাই করা গেছে আর কি, তো এটা কিন্তু বেসিক্যালি একটু দেখতে হবে যে গোয়েন্দারা কি রিপোর্ট দিচ্ছে। গোয়েন্দার উপর অনেক কিছু নির্ভর করে আছে, কারণ এই লোকটা কোথা থেকে উঠলো, কোথায় নামলো এবং তাকে আদৌ ধরা সম্ভব হবে কিনা, এগুলো প্রত্যেকটা জিনিস দরকার আছে। এবং ফরেনসিকের মাধ্যমে এটুকু জানতে হবে যে সেইখানে যে আগুনটা লাগানো হয়েছিল এখানে কোনো মানে এক্সপ্লোসিভ প্রোডাক্ট ছিল, পেট্রোলিয়াম প্রোডাক্ট ছিল, কিংবা কিভাবে আগুনটা লাগানো হলো সেইটা সম্পূর্ণ জিনিস জানতে হবে। এটা জানার ব্যাপার হচ্ছে ফরেনসিক ছাড়া এটা জানা যাবে না, এবং ফরেনসিক ডিটেলসটা বলে দেবে যে এইভাবে আগুনটা লাগানো হয়েছে এবং সত্যি লাগানো হয়েছে অ্যাক্সিডেন্টালি না ইন্টেনশনালি, দুটো ফ্যাক্টর। এখন অ্যাক্সিডেন্টালি হতে পারে আবার ইন্টেনশনালি, কিন্তু যেখানে যা চাপটা দেখানো হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এটা কিন্তু বেসিক্যালি ইন্টেনশনালি হওয়ার চান্সটা খুব বেশি আছে। আমার মনে হয় আগামী দিন একে ধরার সার্বিক প্রচেষ্টা করা হবে। বেশ, বোঝা গিয়েছে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।